বাংলাদেশ অনেকদিন আগেই দখল হয়ে গিয়েছে। ইউএসএর হারকিউলিস বিমান এবার নামলো চট্টগ্রামের মাটিতে। ইজিপ্ট থেকেও এসেছে যুদ্ধ বিমান। তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছে বাংলাদেশের সৈন্যরা? কিন্তু তাদেরকে সাহস যোগাচ্ছে কে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে কে? আজকে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে চলছে ট্রেনিং, কোথায় চলছে সেই ট্রেনিং। আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কবে এসেছে ইউএসএর এই যুদ্ধ বিমান হারকিউলিস, নেমেছে চট্টগ্রামের মাটিতে। এমনকি বাংলাদেশের একটা অজ পাড়াগা সেটাকে খালি করে দেওয়া হয়েছে। কেন খালি করে দেওয়া হয়েছে তার পেছনেও রয়েছে অনেক যুক্তি, সেটাও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। কিন্তু আজকে আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে, তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ? কেন এই যুদ্ধ, কি তাদের টার্গেট, কারা বাংলাদেশি সেনাদেরকে অর্থাৎ বাংলাদেশি সৈন্যদেরকে ট্রেনিং দিচ্ছে কে? এই সমস্ত বিষয় আমরা জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছে শুরুতে একটু সংক্ষেপে জানতে চাইবো যে হচ্ছেটা কি। আমরা দেখলাম, আমি প্রোডাকশন টিমকেও বলবো দেখানোর জন্য, যে হারকিউলিস এসে নামলো চট্টগ্রামের মাটিতে, এমনকি ইজিপ্ট থেকেও বিমান এসেছে। কারণটা কি? তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ? আপনার এই প্রশ্নের মধ্যে আমার উত্তরটা নিহিত আছে। আপনি একটা বলছেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ, আর দ্বিতীয় আপনি বলছেন আমেরিকান ট্রেনিং। এটা দুটো আলাদা জিনিস। আমি একটা মিলিয়ে আমি আপনাকে বলছি। আমি বলছি আপনাকে, আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি। আগস্ট 2024-এর পর আমরা যুদ্ধে আছি। একটা এসকেলেশন ম্যাট্রিক্স বলি আমরা। যুদ্ধ রাতারাতি হয় না, ওটা তৈরি করতে অনেক সময় লাগে। এর মধ্যে 6টা স্টেপ আছে। ওই 6টা স্টেপের মধ্যে সবথেকে প্রথম আছে ডিপ্লোম্যাটিক ওয়ার। তার মানে আমি আপনার ভিসাটা বাতিল করলাম আগস্টের পর, আগস্ট 2024-এর পর প্রথম স্টেজ। দ্বিতীয়, আমি আপনাদের ইকোনমিক সব বন্ধ করে দিলাম, আমার দরকার নেই তোমার থেকে বিজনেস করা, তোমরা খুশি থাকো ভাই, আমরা নেই। তো এটা সেকেন্ড স্টেপ হলো, আমরা ইকোনমিক জিনিস আমরা বাতিল করলাম। তৃতীয়, আমরা মোহরা করলাম। অ্যান্ড চতুর্থ, আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনারা তো দেখেছেন লাস্ট উইক প্রধানমন্ত্রী কেন আসলেন কলকাতায়। এই যতগুলো লোক আছেন, যার মধ্যে আমাদের তিনটে চিফ, এয়ার নেভি, এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি, তারপরে এনএসএ, এরা সব তো দিল্লিতে বসে। ওরা কলকাতায় এসছেন কেন? কেন যে মানুষ বলছে যে এই যে 4096 কিলোমিটার যে আমাদের বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, এই যে কাটাতার, এটা তো ট্যাক্স পেয়ার মানি। বিএসএফকে প্রত্যেক মাসে আমরা স্যালারি দিচ্ছি এটা প্রোটেক্ট করার জন্য। 400 কিলোমিটার হোক বা 4000 কিলোমিটার হোক, তোমার কাজ আছে যে ওখান থেকে বাংলাদেশ থেকে কেউ লোক এইদিকে আসবে না, এখান থেকে ওইদিকে যাবে না। তাহলে এটা তো ট্যাক্স পেয়ার মানি। প্রধানমন্ত্রী এটা এসে গ্রাউন্ড সিচুয়েশন বুঝতে চাইছিলেন। কেন যারা রিপোর্ট দিচ্ছিল ওরাও গভর্নমেন্ট লোক, আর যারা গাফলতি করছিল ওরাই গভর্নমেন্টের লোক। কিন্তু মানুষ যারা গ্রাউন্ডে ছিল ওরা এখন ওনাকে, প্রধানমন্ত্রীকে বারবার জানিয়ে দিল যে নো স্যার, সিচুয়েশন এরকম নয়। এটা আমরা আগস্ট 2024-এর পর আমরাও গিয়ে মাটিতে দেখলাম যে আপনার যদি ক্যানিংয়ের দিকে যান বা অন্য দিকে যান, কোনো কাটাতার নেই, কোনো কিছু নেই, কোনো সব জিনিস এদিক থেকে ওদিকে, ওদিকে থেকে। তাহলে আমরা কেন রাখবো ট্যাক্স পেয়ার মানি দিয়ে আমরা বিএসএফকে? কেন রাখবো আমরা কাটাতার? আমরা তাহলে প্রাইভেটাইজ করে দেবো, খুলে দেবো। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। তাই জন্য প্রধানমন্ত্রী যখন এখানে এসছেন, বারবার সবাই বলছে বিজয় দুর্গে এসছেন কেন? এই জন্য এসছেন কি আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি। আর এটা মহড়া হয়ে গেছে, প্রধানমন্ত্রী এসে গেছেন। এখন হয়তো 1 বছর লাগবে, 2 বছর নাও হতে পারে যুদ্ধ, কিন্তু বাংলাদেশের সঙ্গে অ্যাট দ্য মোমেন্ট যদি এই গভর্নমেন্ট, ইউনিসেফ গভর্নমেন্ট থাকে, তাহলে আমরা ওনাকে ছাড়ছি না। আমরা কিছু ছবি এবার আপনাদেরকে দেখাই। দেখুন কোথায় কোথায় চলছে সেই ট্রেনিং, কারা ট্রেনিং দিচ্ছেন। এই যে ছবিগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখুন তো। এই যে ইউনিফর্ম পরা, কিছু বুঝতে পারছেন? এই যে দেখুন। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে কতজন এসেছেন বাংলাদেশে, ইউএসএ আর্মি থেকে কতজন এসেছেন যারা ট্রেনিং দিচ্ছেন? ভেরি নাইস কোয়েশ্চেন। নাও এখন একটা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা ট্রেনিং ওদের হবে, কিন্তু ওর আগে একটা কনসেপ্ট আপনি বুঝে নেন। কেন আমরা বলছি ইউএসএ সেনা বাংলাদেশ সেনাকে ট্রেনিং করছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য? এটাই তো সওয়াল। আপনি বলবেন এটা কি সম্ভব? এটা তো কথা মনে হয় না, ভালো হয় না। আপনি যদি পাকিস্তান মডেল দেখেন, বাংলাদেশ আর্মি আর পাকিস্তান আর্মির মধ্যে একটা সিমিলারিটি আছে। ওখানে যখন জিয়াউল হক ছিলেন, যখন বেনজির ভুট্টো ছিলেন, তালিবান কারা তৈরি করলো? তালিবান তৈরি করলো আমেরিকার পয়সা নিয়ে আপনার বেনজির ভুট্টো। ওনাকে বলা হলো কি যদি আফগানিস্তানে আমাকে রাশিয়ানদের যদি শেষ করতে হয় তাহলে তুমি তালিবান বানাও। আর ওই পয়সা দিয়ে
এই বেনজির ভুট্টো আর তারপর যারা ছিলেন ওরা কি করলেন, আমাদের কাশ্মীরে ওরা প্রবলেম করলেন। পাকিস্তান আর্মি ট্রেন করছিল আপনার জঙ্গিরা যারা গিয়ে লড়বে আপনার কোথায়, আফগানিস্তানে, কিন্তু ওরা কোথায় এসে গেছে ফাইনালি, ওরা এসে গেছে আপনার কাশ্মীরে। সেম জিনিস এখানে, এই যে আপনি ছবিগুলো দেখাচ্ছেন ট্রেনিং এর, আমেরিকান আর্মি ওখানে বারবার গিয়ে ওখানে যে ট্রেনিং করছে, এই যে বাংলাদেশ আর্মিকে ট্রেনিং দিচ্ছে, এই ট্রেনিংটা কিন্তু একটা স্পিন অফ আছে, ওটা আমরা বলি একটা স্পিন অফ, মানে ওর একটা জিনিস একটা পোর্শন যেটা আছে আপনার ওটা ইন্ডিয়াতে আসবে, আমাদের হয়তো নর্থ ইস্টে আসবে, আমাদের পশ্চিমবঙ্গে তো আসবেই আসবে, এটা আমি 100% শিওর। ওর মধ্যে পাকিস্তানও আছে, ওর মধ্যে আছে। নাম্বার, এটা ওয়ান সিমিলারিটি, ওরা যে ট্রেন করছে সবাই ট্রেনিং একটা স্পেসিফিক জিনিসের জন্য নয়। নাম্বার টু, আমরা বলি এরা এই যে পাকিস্তান আছে দুটো গরু থেকে দুধ খাচ্ছে, দুটো গরু থেকে, এটা এক কনসেপ্ট বলি, মিল্কিং ফ্রম টু কাউস। আমাদের একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ, চায়না। পাকিস্তান যেটা হচ্ছে ওরা চায়নার সঙ্গে পয়সা নিচ্ছে, সিপ্যাক দেখুন, যখন আমেরিকা ওদেরকে পয়সা দিচ্ছিল তো চায়নাও তো দিচ্ছিল ওকে, আর ওরা খুব কমফোর্টেবল আছে। আজকে আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির 3 তারিখে গিয়ে বেজিং এ উনি ওদের প্যারেড অ্যাটেন্ড করছেন, আর এই সেম আসিম মুনির গিয়ে ট্রাম্পের সঙ্গে খাওয়া ভোজও হচ্ছে ওনার। তো এরা খুব কমফোর্টেবল, খুব ভালোভাবে ব্যালেন্সিং করছেন যে আমি এই দিকে আছি, আর একটা প্রাইস ওরা দিচ্ছেন, বিকজ আমেরিকানস আর বিজনেসম্যান। আসিম মুনির এরকম গিয়ে খেতে যান না, উনি গিয়েছেন অনেক হেভি প্রাইস দিয়েছেন, ওটা আমি বলতে পারবো না এখন কি ব্যাপার। তাহলে এই যে বাংলাদেশের ভেতরে এই যে ট্রেনিং গুলো চলছে, ট্রেনিং ক্যাম্পগুলো চলছে, আসল উদ্দেশ্যটা কি? বাংলা না মানে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে নজর, নাকি চায়না? দেখুন, আমেরিকার এটা তো 2024-এ যেটা গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আবাদকে ওখান থেকে সরাতে হলো, তাহলে ওখানে তো আপনি বুঝতে, ওখানে তো অনেকগুলো বই লেখা যেতে পারে, আর লিখিয়েছে লোক যে আমেরিকান পয়সা নিয়ে ওরা রাইট ফ্রম 2024 বিগিনিং জানুয়ারি মাস থেকে ওরা বললো, দুষলো যে তোমার যে ইলেকশন আছে ওইটা তোমার ফল্ট ইলেকশন আছে, আর একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, টুল কিট তৈরি করলো, আর এরকম ভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা ছড়িয়ে দিল যে শেখ হাসিনা বাজেদ গভর্নমেন্ট যেটা আছে ইলিজিটিমেট, ওরা লিগালি নয়। তা শেখ হাসিনা যেতে হলো, গভর্নমেন্ট অফ এই যে আমেরিকা আছে, ওরা যারা এরকম, এই ইউনুসে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো পার্লামেন্ট নেই, ও যা ইচ্ছে আছে বড় বড় ডিসিশন নিচ্ছে, বড় ডিসিশন নিচ্ছে, তো ওর তো কোনো অ্যাকাউন্টেবল, কেউ জিজ্ঞেস করছে না তুমি পয়সা, তুমি নিজে গ্রামীণ ব্যাংকে রেখে তুমি কেন এত টাকা তুমি ট্যাক্স কনসেশন, কে জিজ্ঞেস করবে, কোনো পার্লামেন্ট নেই, রাইট? তো আমেরিকা এরকম সিচুয়েশনে কাজ করতে খুব ভালোবাসে, দ্যাট ইজ পয়েন্ট 1। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে আমেরিকায় কি করেছে যে আপনি দেখবেন ওর এই এরিয়াতে যে চাইনিজ ইনফ্লুয়েন্স আছে ওটা শেষ করার চেষ্টা করছে, আর এটা প্যাসিফিক কমান্ড, আমেরিকার প্যাসিফিক কমান্ডের ওর মধ্যে আমরা ইন্ডিয়া আর বাংলাদেশ আর যতগুলো এরিয়া ইস্টে আছে ওদের সব প্যাসিফিক কমান্ড।